মিয়ানমারের রোহিঙ্গা গণহত্যার বিচার শুরু হয়েছে আহ, আন্তর্জাতিক অপরাধ আদালতে হেগেতে। তো এ বিষয়ে একটু বিস্তারিত আমাদেরকে জানাবেন। এটি সম্ভবত আইসিজে জাতিসংঘের সর্বোচ্চ আদালত। তো এই আদালতে এই গণহত্যার বিচার শুরু হয়, এটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটেও, কারণ বিপুল সংখ্যক রোহিঙ্গা আমাদের দেশে অবশ্যই জি। অবস্থান করছে। তো এই বিষয়ে একটু বিস্তারিত বলবেন। এটাকে বলা হচ্ছে যে গত এক দশকের মধ্যে দিস ইজ দ্য ফার্স্ট টাইম যে আইসিজে, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, তারা হচ্ছে গণহত্যা বিষয়ক কোনো মামলা পূর্ণভাবে আমলে নেবে। এটা এই দিক দিয়ে একটা রীতিমতো মাইলফলক, এবং রোহিঙ্গাদের জন্য তো অবশ্যই, কারণ এই মামলাটি করেছিল গাম্বিয়া, আফ্রিকার দেশ, পশ্চিম আফ্রিকার, এবং ওরা কিন্তু 2017 সালে এই মামলা করে। এখন এতদিন পরে এসে এটার ধরেন শুনানি শুরু হচ্ছে, সাক্ষ্য গ্রহণ শুরু হচ্ছে। 2017 সালে যখন মামলা করে তখনই কিন্তু প্রাথমিক আইনি যে শুনানি সেটা হয়েছিল, এবং তখন তৎকালীন 2017 দিয়ে 2019-এ এটার ইয়ে হয়। এবং তৎকালীন মিয়ানমারের যে নেত্রী অং সান সুচি, উনি কিন্তু এই যে গাম্বিয়ার যে মামলা, এটাকে উনি বলেছিলেন যে এটা মানে বিভ্রান্তিকর, উনি স্বীকার করেন। কিন্তু এতদিন পরে ওটার এই পর্যায়ে এখন যে ধাপটা শুরু হচ্ছে, দ্বিতীয় ধাপ, এবং এটাই আসলে মূল ধাপ। এই পর্যায়ে রোহিঙ্গাদেরও মানে সাক্ষ্য গ্রহণ করা হবে মানে এই যাত্রায়, এবং এটা 3 সপ্তাহ ব্যাপী এই শুনানিটা চলবে। এবং তারপরে হয়তো কিছু মাস, মানে এই সময়টা বলা যায় না কবে ফাইন চূড়ান্ত একটা সিদ্ধান্ত আসবে, কিন্তু একটা সিদ্ধান্ত দিবে। হয়তো মাস বা বছরও লেগে যেতে পারে। এবং এই মানে এটাকে বলা হচ্ছে যে রোহিঙ্গারা এটাকে কেন্দ্র করে প্রচুর আশাবাদী একটা জায়গায় চলে গেছে। তারা মনে করছে যে এটা তাদের প্রত্যাবাসনের জন্য খুবই সহায়ক হবে। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে এই শুনানি শুরুর মানে আগেই মিয়ানমারের জাতীয় ঐক্য সরকার, সেটা প্রবাসী সরকার, কিন্তু তারা কিন্তু এখন আরাকান আর্মি থেকে শুরু করে অন্যান্য যে এথনিক গোষ্ঠী, এথনিক গেরিলা সশস্ত্র অংশ যারা জান্তাদের বিরুদ্ধে যুদ্ধ করছে, তারাও তাদের মিত্র, এবং তারাই এখন মিয়ানমারের বড় অংশটা দখলে রেখেছে। তারা কিন্তু একটা বিবৃতি দিয়ে, দিস ইজ দ্য ফার্স্ট টাইম যে তারা রোহিঙ্গা শব্দটা দিয়ে এই জনগোষ্ঠীটাকে অ্যাড্রেস করছে। এর আগে কিন্তু অং সান সুচি বা জান্তা, তারাও কিন্তু রোহিঙ্গা শব্দটাকে অ্যাড্রেস করে না। তারা এদেরকে আহ মানে অনুপ্রবেশকারী বলার জায়গা থেকে, বা বাংলাদেশি বা বাঙালি জায়গা থেকে তারা বাঙালি বলে অ্যাড্রেস করতে, বা জি, এই ধরনের কিছু। জি। রোহিঙ্গা বলে অ্যাড্রেস করলেই যেন এটা একটা স্বীকারোক্তির মতো। স্বীকারোক্তি তো মত। সব দিক দিয়ে এইবারের শুনানিটা খুবই ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। এবং এটা আরো একদিক দিয়ে গুরুত্বপূর্ণ হবে যে এই ধরনের একটা গণহত্যা মামলার যখন শুনানি হবে, এবং এটা যদি রায়ের দিকে এটা নিশ্চয়ই গড়াবে। এবং এটা কিন্তু কিছুদিন আগেই, মানে গাজায় যে চলমান গণহত্যা, এটার এগেনস্টে যে সাউথ আফ্রিকা ইসরায়েলের বিরুদ্ধে মামলা করেছে, সেটাও তাহলে তখন কিন্তু অটোমেটিক্যালি ওটার উপরে আলাদা ফোকাস করবে। সো মানে এটা সব দিক দিয়েই খুবই গুরুত্বপূর্ণ আমাদের মানে বৈশ্বিক শৃঙ্খলা এবং বিচার ব্যবস্থা নিশ্চিত করার এবং জায়গা। বাংলাদেশের কনটেক্সটেও, অবভিয়াসলি কারণ অবভিয়াসলি কারণ ওই 2017 সালে যখন ওই যে গণহত্যাটা জি, চালায় জান্তা, তখনই কিন্তু 10 লাখের মতন রোহিঙ্গা রোহিঙ্গা আমাদের বাংলাদেশের দেশে উপর চলে করে এসেছিল। প্রবেশ করে, এবং তাদের প্রত্যাবাসন নিয়ে তো এবং বাংলাদেশ রোহিঙ্গা শব্দটার স্বীকৃতি দেওয়াতেই এটা আমাদের জন্য একটা ব্যাপার হবে যে এই রোহিঙ্গাদেরকে ফেরত নেওয়ার বিষয়ে আমরা হ্যাঁ, তখন আরো অন্তত ভয়েস রেজ করতে কূটনৈতিক পারবো। ভাবে ধরেন যে যে জাতীয় ঐক্য সরকারের কথা বললাম, জান্তারা চলে গেলে, জান্তারা যদি তারা যে কোনো সময় উৎখাত হয়ে যেতে জি, পারে সেই সশস্ত্র লড়াইয়ে, তো তখন ওই সরকারের সাথে আপনি কূটনৈতিক ভাবে বাংলাদেশ খুব সহজে ডিল করতে পারবে এদের রাইট। প্রত্যাবাসনের ক্ষেত্রে। জি, এবং এক্ষেত্রে ধন্যবাদ। বাংলাদেশকে কূটনৈতিক তৎপরতা চালিয়ে যেতে হবে আসলে। রাইট।